2023 সালের ফেব্রুয়ারিতে রাষ্ট্রপতি জো বাইডেন কিয়েভের একটি অপ্রত্যাশিত যাত্রা শুরু করেছিলেন, যা একটি বিশ্বব্যাপী সংঘাতের মধ্যে পড়েছিল এবং তার নিরাপত্তা সম্পর্কে প্রত্যাশিত প্রশ্নগুলি প্রবল হয়ে উঠেছিল। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে গ্রহের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি কিভাবে বিপদের মুখে ভ্রমণ করেন? আপনি যখন মোটরশেড এবং হাইটেক যানবাহন সম্পর্কে সচেতন হতে পারেন, সেখানে একজন অস্পষ্ট সহচর আছেন যিনি রাষ্ট্রপতির সাথে একটি গোপন শিপিং কন্টেনারে ভ্রমণ করেন, যা জনসাধারণের কাছে খুব কমই আলোচিত হয়। তাহলে এই শিপিং কন্টেনার কি এবং কেন রাষ্ট্রপতি শিপিং কন্টেনারে ভ্রমণ করে থাকেন? তবে প্রথমে আসুন তার সামগ্রিক সুরক্ষা সম্পর্কে কথা বলি। রাষ্ট্রপতির মোটর কোটটি একটি ভালো তেলযুক্ত মেশিন, যা কমান্ডার প্রধানের সুরক্ষা নিশ্চিত করার জন্য খুব যত্ন সহকারে তৈরি করা হয়েছে। তাহলে কিভাবে এই চিত্রাকর্ষক মোটরশেড একটি গন্তব্য থেকে অন্য গন্তব্যে পৌঁছায়? প্রথম জিনিসগুলি প্রথম রাষ্ট্রপতির মোটরশেড যানবাহনের কোন জনসাধারণ সংগ্রহ নয়, এটি কাস্টম নির্মিত এবং কখনো কখনো ভাড়া করা গাড়িগুলোর একটি বহর দিয়ে গঠিত, যার নিজস্ব একটি উদ্দেশ্য রয়েছে। গাড়িগুলো আপনার রান অফ দ্য মিল সোডেন নয়, তারা অন্তত সক্ষম এবং সাধারণত নতুন মডেল উপলব্ধ যে গাড়িগুলো ব্যবহার করতে হবে তা থ্রেড লেভেল এবং মোটর কোডের মূল গন্তব্যের পরিবেশের উপর নির্ভর করে। রাষ্ট্রপতির লিমোজিন দ্য বিস্ট নামে বিখ্যাত এই ভারী সাহায্যযানটি উচ্চ স্তরের ব্যালিস্টিক সুরক্ষা রাতের দৃষ্টিভঙ্গি সিস্টেমের উপর নির্ভর করে, একটি নির্ভরশীল বায়ু সরবরাহ এবং এমনকি রাষ্ট্রপতির রক্তের প্রকারের একটি সরবরাহ। এটি প্রতিরক্ষামূলক ক্ষমতার একটি অ্যারো দিয়ে সজ্জিত, যা এটিকে চাকার উপর দগ্ধ করে তোলে। একটি সীমাবদ্ধ সংখ্যা রয়েছে, 16 থেকে 20-এর মধ্যে বিদ্যমান রাষ্ট্রপতি লিমুজিনগুলির নিরাপত্তা বিষয়টি বিশেষায়িত এসইউভি গুলিতে ঘনিষ্ঠভাবে অনুসরণ করে, যা হাফব্যাক গাড়ি নামে পরিচিত। এগুলো রাষ্ট্রপতির সিক্রেট সার্ভিসের প্রতিরক্ষামূলক বিবরণ বহন করে এবং জরুরি পরিস্থিতিতে প্রতিরক্ষার প্রথম লাইন হিসেবে কাজ করে। তারা পুলিশ লাইট দিয়ে সজ্জিত এবং একটি বিশেষ গোপন পরিষেবা এজেন্টের সাথে পিছনের দিকে তৃতীয় সারির আসনে রয়েছে একটি ইলেকট্রিক যান, যাকে প্রায়শই ওয়াচ টাওয়ার হিসেবে উল্লেখ করা হয়। স্বয়ংক্রিয়ভাবে যোগাযোগ জ্যাম করে এবং আগত হুমকি শনাক্ত করতে পারে। এই গাড়িটি সম্ভাব্য থেকে মোটর কোডকে রক্ষা করতে পারে। একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আক্রমণ সমর্থনকারী যানবাহনগুলির মধ্যে রয়েছে নিয়ন্ত্রণ যান, যা উচ্চ ক্লিয়ারেন্স সহ একটি শীর্ষ সামরিক সহায়তা বহন করে এবং উচ্চ মূল্যের স্টাফ এবং অতিরিক্ত নিরাপত্তা কর্মীদের জন্য বিভিন্ন সহায়তা রয়েছে। কাউন্টার অ্যাসেট টিম হকি রেনেগেট নামে পরিচিত যানবাহনগুলি ভারী সাহায্য কমান্ডো সহ কালো এসইউভি, যা দ্রুত পাল্টা আক্রমণ করার ক্ষমতা প্রদান করে। গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং যোগাযোগ আইডি কার্ড দ্বারা সহায়তা করা হয়, যা বিভিন্ন উৎসের সাথে তথ্য আদান প্রদানের কেন্দ্র হিসেবে পরিবেশন করে। একটি বিপজ্জনক পদার্থ প্রমোশন ইউনিট পারমাণবিক, জৈবিক বা রাসায়নিক হুমকি শনাক্তকরণ এবং প্রতিক্রিয়া জানানোর জন্য দায়ী, যা এটি একটি মোবাইল স্টোরেজ ইউনিট প্রেস ফ্যানের অংশ হিসেবে কাজ করে। হোয়াইট হাউস প্রেস কপসকে থাকার জন্য মোটর কোড তারা প্রধান সংবাদ আউটলেটগুলির জন্য একটি স্থান সরবরাহ করে। রোড রানার নামে একটি স্যাটেলাইট যোগাযোগের অ্যারো রাখে এবং রাষ্ট্রপতি এবং হোয়াইট হাউসের কর্মকর্তাদের জন্য নিরাপদ সংযোগ নিশ্চিত করে। বিশেষ করে আন্তর্জাতিক ভ্রমণের সময় রাষ্ট্রপতির ব্যস্ত সময়সূচি কল্পনা করুন। রাষ্ট্রপতির পক্ষে একদিন 3টি পৃথক শহরের মধ্যে ঘুরতে যাওয়া অস্বাভাবিক নয়। প্রতিটি শহরের নিজস্ব মোটর কোড ডিট্যাচমেন্ট প্রয়োজন, যার অর্থ হলো এগুলি বিকাশের প্রতিক্রিয়া সবকিছু ঠিকঠাক আছে তা নিশ্চিত করতে লজিস্টিক দলকে একটি সুসমন্বিত স্পিনের মতো কাজ করতে হবে। মোটর কোডগুলি কোনো ছোট কৃতিত্ব নয়, এটি মার্কিন যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর ভারী পরিবহন যেমন C-17 বা মাঝে মাঝে বিশাল C-5 এই বিমানগুলির সাহায্যযান এবং সহায়তা কর্মীদের প্রতিটি গন্তব্যে সম্পূর্ণ মোটর ডেককে পরিবর্তিত করার জন্য দায়ী, কিন্তু লজিস্টিক বন্ধ করা হয় না। যেখানে এখন গন্তব্য একজোড়া প্রেসিডেন্সিয়াল এয়ারক্রাফট হেলিকপ্টার মোতায়েন করার রীতি হয়ে গেছে। সেই সাথে হেলিকপ্টারগুলি প্রায়শই মেরিন 1 বা VH-16, স্কোয়াড্রন 1 এবং অন্তর্গত HMX-1 নামে পরিচিত। এই হেলিকপ্টারগুলি একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য পূরণ করে। হোয়াইট হাউস এবং সিক্রেট সার্ভিস জরুরি অবস্থা বা বিশেষ পরিস্থিতিতে একটি জরুরি রাষ্ট্রপতির পরিবহন সমাধান, যা কেবলমাত্র সেই ক্ষেত্রে একটি ব্যাকআপ প্ল্যান রাখা, তাকে সাইবার আক্রমণের হুমকি থেকে প্রায় সব ধরনের শারীরিক ক্ষতি থেকে রক্ষা করে। বিদ্যমান আছে কিভাবে তিনি নিশ্চিত করতে পারেন যে তিনি তার কথোপকথন, মিটিং ইত্যাদির সাথে আপোষ করা হচ্ছে না। যেখানে একটি গুরুত্বপূর্ণ উপাদান কাজ করে, গোপন বঙ্গযুক্ত তথ্য সুবিধা। একটি চাকার উপর একটি শ্রেণীবদ্ধ তথ্য দুর্গের মতো একটি বিল্ডিং এর মধ্যে এটি একটি ঘোরা এলাকা, যেখানে সবচেয়ে সংবেদনশীল এবং কম্পার্টমেন্টালাইজ তথ্য সুরক্ষা প্রক্রিয়া করা হয় এবং আলোচনা করা হয়। এই তথ্যটি এতটাই গুরুত্বপূর্ণ যে এটি নিজস্ব বিশেষ পরিচালনা রয়েছে। আপনি এগুলো জাহাজে থাকা অফিসিয়াল সরকারি ভবনে এবং এমনকি ব্যক্তিগত আবাসনেও খুঁজে পেতে পারেন। ব্যক্তিগত সেলফোন, স্মার্ট ঘড়ি, ফ্ল্যাশ ড্রাইভ অথবা অন্য যে কোনো ব্যক্তিদের ইলেকট্রনিক ডিভাইস এই নিরাপত্তা স্থানে অনুমোদিত নয়। এটি সম্পূর্ণরূপে নিষিদ্ধ। অনুমোদিত ক্যামেরাগুলির মধ্যে শুধুমাত্র সংযুক্ত মাত্রামাত্রিকের অনুমতি দেওয়া হয় এবং তা খুব সংকটের নির্দেশিকার ব্যবহার করা যেতে পারে। মূলত বলতে যেতে পারে, যদি এটি সরকারের অনুমোদিত না হয় তবে অধিবাসনে প্রবেশ করতে পারবে না। SFS অ্যাক্সেস অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত এটি সর্বোচ্চ নিরাপত্তা অনুমোদনমূলক সংস্করণের ব্যক্তিদের সীমা
সীমাবদ্ধ। অনুমোদিত ব্যক্তিগণ প্রবেশ করতে পারে, কিন্তু অনুমোদিত ব্যক্তিগণ দ্বারা নজরদারি করা হতে পারে এবং সমস্ত গোপনীয় তথ্য অনুমোদিত অধিক্ষেপ্ত ব্যবহার করতে পারে। অনুমোদিত অ্যাক্সেস প্রেরণ করার জন্য এসএফএস এর শারীরিক নির্মাণ এবং নিরাপত্তা প্রায় প্রতিষ্ঠার মাধ্যমে ব্যবস্থা এবং নিয়ন্ত্রণ করা হয়। বিভিন্ন নির্দেশিকা সহজলভ্য করা সংশ্লিষ্ট জাতীয় ইন্টেলিজেন্স নির্দেশকের দ্বারা সংরক্ষিত। এগুলোর মাধ্যমে একটি ব্যবস্থা এবং নিরাপত্তা সীমাবদ্ধ রয়েছে। প্রবেশ নিয়ন্ত্রণ থেকে অ্যালার্মিং সিস্টেম পর্যন্ত প্রত্যেক বিস্তারিত সঠিকভাবে প্রতিলিপি এবং শোখবর প্রস্তুত করা হয় এবং সরকারি ভূমিকা তাদের দরজার স্থিতি অনুমোদিত বা ডেটা আলোচনা প্রতিরোধের জন্য নির্দিষ্ট নিরাপত্তা সীমাবদ্ধ। কম্পিউটার বা টেলিযোগাযোগের সরঞ্জাম এনজিসিএসএফ গুলির অংশগুলি নিরাপত্তা নিশ্চিত করতে পারে। তাপমাত্রা বজায় রাখার স্বভাবে গুরুত্বপূর্ণ হলো সংজ্ঞান্বিতে এই তাপমাত্রা নিরাপত্তা সিফ কন্টেনারে অনিয়ন্ত্রিত সরঞ্জামের ওভারহিটিং রোধ করার জন্য কর্মীদের সুবিধা নিশ্চয়তা নিশ্চিত করার জন্য হালকা সিস্টেমগুলি ডিজাইনে অন্তর্ভুক্ত হয়।